ছয় দফা দাবিতে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার সারা দেশে একযোগে এই কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর তেজগাঁওয়ে মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। দীর্ঘদিন ধরে ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সংকট সমাধানে বৃহস্পতিবার শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব। বৈঠকে সমাধান না আসায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিগত দিনে আমরা বারবার রমজানের ভিতরও বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রশাসনকে জানান দিয়েছি, আমরা হাইকোর্টের এই অবৈধ কালো রিট প্রত্যাখ্যান করলাম। এই রিট অনতিবিলম্বে বাতিল করতে হবে। পরবর্তী সময়ে যে ফ্যাসিস্টিজমের হামলা সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না। দেশের সর্বসাধারণ শিক্ষার্থী এই হামলার প্রতিবাদ ও নিন্দা জানায়। কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিলে অংশ নেয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। হল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি কাফন মিছিল বের করা হয়। সরকারের কাছে প্রশ্ন, সরকার কি জনদুর্ভোগ চায় কিনা? যদি সরকার জনদুর্ভোগ নাই চায় তবে আমাদের এই দাবি দ্রুত থেকে দ্রুত সময় মেনে নিক। আমরাও শিক্ষা ব্রাহ্মণে এবং শ্রমিক জীবনে ফিরতে চাই। এ সময় সকল প্রকার এসি রুমের বৈঠক বাতিলের ঘোষণা দেন শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষাক্ষেত্রে এখনও বৈষম্য কাটেনি বলেও দাবি করেন তারা। শিমুল খান, মাইটিভি, ঢাকা। কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং ছয় দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিকেলে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর চরপাড়া মোড় প্রদক্ষিণ করে আবার পলিটেকনিকের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দেয় এবং ছয় দফা দাবি বাস্তবায়নের দাবি জানায়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। শিক্ষা মন্ত্রণালয় বৈঠক ফলপ্রসূ না হওয়া এবং কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে শিক্ষার্থীরা। শুক্রবার জুম্মার নামাজের পর ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়াম রুমের সামনে জড়ো হয়ে তারা এ প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠককে অকার্যকর আখ্যা দিয়ে তাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। এছাড়া কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনে যেতে চায়, তবে সেই নির্বাচন হতে হবে যথাযথ সংস্কারের মাধ্যমে। এর আগে আওয়ামী লীগ ও শেখ হাসিনারও বিচার করতে হবে। সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন, আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি। আমাদের নির্বাচনে অনেকে ভুল বোঝার চেষ্টা করেন। আমাদের আমিরে জামাত কালকেও বলেছেন, সরকার বলেছে 26 জুন অথবা 25 ডিসেম্বর। আপনি যে সময় পারেন নির্বাচন করেন, কিন্তু প্রোভাইডেড 14, 18, 24 মতো নির্বাচন হলে এই নির্বাচন বাংলার মানুষ হতে দেবে না। হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় 8 জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। উপজেলার বাখরনগর নামক স্থানে বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছে, বাখরনগর নামক স্থানে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 4 জন নিহত এবং 8 জন আহত হন। নিহতদের মধ্যে 2 জন পুরুষ এবং 2 জন নারী। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলার সমসপুর এলাকায় প্রথমে মাইক্রোবাস, তারপর কাভার্ড ভ্যানের ধাক্কায় অপর একটি কন্টেইনারের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস লিমিটেডের বরিশালগামী একটি যাত্রীবাহী বাসের ছাদ ভেঙে উড়ে পড়ে এক্সপ্রেসওয়েতে। পরপর 3 দফা দুর্ঘটনার কবলে পড়ে আহত হয় বাসে থাকা অন্তত 20 যাত্রী। চালক বাস না থামিয়ে আহত যাত্রীদের নিয়ে ছাদবিহীন বাস চালিয়ে চলে যায় ঘটনাস্থল থেকে 10 কিলোমিটার দূরত্বের লৌহজংয়ের কুমারভোগ এলাকায় অভ্যন্তরীণ সড়কে।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আহত যাত্রীদের চিৎকার শুনে ছাদবিহীন বাসটি আটক করে জনতা। পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানা, হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত শাহিন নামের এক যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশালের বাকেরগঞ্জে লাবিবা পরিবহনের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে বরিশাল পটুয়াখালী মহাসড়কের বোয়ালিয়া বাজারের পাশে এ সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় 5 জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ জানায়, বেতাগী থেকে ছেড়ে আসা লাবিবা পরিবহন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় গাড়ি দুটিকে আটক করা হয়। মেহেরপুরে আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। মাঝারি এ বর্ষণের ফলে মানুষের চলাচল কমে গেছে রাস্তাঘাটে। বৈশাখ মাসে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকায় যেন আষাঢ়ের রূপ নিয়েছে। গতকাল ঝড় বৃষ্টির আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আজ সকাল থেকে কাল মেঘ বাড়তে থাকে। সকাল 10টার দিকে শুরু হয় মাঝারি বৃষ্টি, সাথে হালকা বজ্রপাত অব্যাহত রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় জনজীবনে বিরূপ প্রভাব পড়েছে। কাজকর্ম বাদ দিয়ে বসে বসে সময় পার করছেন অনেক শ্রমিক। জরুরি প্রয়োজনে ঘর থেকে ছাতা নিয়ে কেউ কেউ বের হলেও সড়কগুলো শূন্য প্রায়। অব্যাহত এই বৃষ্টিতে বোরো ধান সহ উঠতি ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। রাখাইন নববর্ষ 1387 বরণে কক্সবাজারে শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের জল উৎসব বা সাংগ্রেং পোয়ে। বৃহস্পতিবার থেকে শহরের টেকপাড়া, অসিমংপাড়া, পেশকারপাড়া, মাহা সিং দ্রোগী বৌদ্ধবিহার সহ শহরের 20টি মণ্ডপ সহ জেলার বিভিন্ন রাখাইন পল্লীর প্রায় 50টি স্থানে শুরু হয়েছে এই জল উৎসব। 3 দিনের এই জল উৎসব চলবে 19 এপ্রিল পর্যন্ত। এতে বিভিন্ন বাদ্য বাজনা বাজিয়ে আর নেচে গেয়ে উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছেন নানান বয়সের রাখাইন তরুণ তরুণী। রাখাইন নেতৃবৃন্দ জানান, নববর্ষ বরণের এই উৎসবটি রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব, যা বহুকাল ধরে চলে আসছে। জল উৎসবে একে অপরের প্রতি মাঙ্গলিক জল ছিটিয়ে অতীতের গ্লানি, ব্যর্থতা মোচনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেন বলে জানান তারা। চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর গতকাল হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। এ সময় কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা দেখা যায়। পরে হামলার শিকার শিক্ষার্থীরা গতরাতে আকবর শাহ থানায় মামলা করতে গেলে সেখানে ভেতরে বাইরে দুই পক্ষ অবস্থান নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অভিযোগ করেন, এ সময় তাদের থানায় অবরুদ্ধ করে রাখা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম। ছাত্রলীগের মতো আচরণ যারা করবে তাদেরকে আমরা এটাই বলবো, আপনারা একটু পিছনে ফিরে জুলাইকে দেখবেন এবং জুলাইয়ে যেভাবে আমরা রুখে দিয়েছিলাম ঠিক সেভাবে আমরা আবার রুখে দেব। আমাদের যখনই কোনো ক্রাইসিস হবে আমরা সম্মিলিতভাবে একসাথে তা প্রতিরোধ করব। আমাদের যারা আহত আছেন, ওনাদের যারা আহত আছেন, দুই পক্ষের যারা ভিকটিম আছেন তাদেরকে নিয়ে আমরা একসাথে বসবো। সেখানে আশা করি একটা সুন্দর সমাধান হবে এবং আমরা আজকে শান্তিপূর্ণভাবে সবাই বাসায় চলে যাব এবং ফাইনাল সিদ্ধান্ত আমাদের আহতরাই নেবেন, ভিকটিমরাই নেবেন। সবাই একে অপরকে সহায়তা করব এবং জুলাই যে বিপ্লব সেটা স্পিরিটটাকে ধারণ করে আমরা আজকে সুন্দর করে এখানে সবাই একে অপরকে সহায়তা করব। চট্টগ্রামে একটি ডাকাত দলের প্রধান আরিফ হোসেনকে নগরীর বারিক বিল্ডিং মোড় এলাকায় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করেছে ডবল মুরিং থানা পুলিশ। দামপাড়া পুলিশ লাইন্স পুলিশ কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমপি উপ পুলিশ কমিশনার এবং হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া। তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডাকাত সর্দার আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার আস্তানা থেকে ইতালির তৈরি একটি 7.65 mm পিস্তল ও 50টি গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ স্বীকার করেছেন তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্রগুলি ডবল মুরিং থানা থেকে লুট করেছিলেন। এ পর্যন্ত তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির 13টি মামলা পাওয়া গেছে। আরও আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পিস্তল সমেত আমরা অ্যারেস্ট করি এবং তার যে আস্তানা, সেই আস্তানা থেকে আমরা একটি টিপ ছোড়া, চাইনিজ কোরাল, 2টি ছড়ি, একটি গামছা, একটি বালিশ, 4টি লোহার রড, একটি স্লাই রেঞ্চ আমরা জব্দ করি। চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে মাদারীপুরের শিবচরে 5 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযান চালিয়ে শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্তি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তোতা শেখকে। মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, শিশুটিকে ধর্ষণ চেষ্টা মামলায় তোতা শেখকে গ্রেফতার করা হয়েছে। পরে অভিযুক্তকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়। এই ব্যাপারে তদন্তপূর্বক আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।
একটা শিশু বাচ্চাকে বিকৃত যৌন হয়রানির চেষ্টার অভিযোগ, এবং এই তথ্য আমরা কালকে পাওয়ার পর তাৎক্ষণিকভাবে আমরা অভিযান করি। আমার SI রেণুকা সহ অফিসার ফোর্স দিয়ে তাকে আমাদের হেফাজতে আনি। এই বিষয়ে ভিকটিমের নানি বাদী হয়ে মামলা করছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার বেলতলা থেকে ভারত থেকে অবৈধ পথে আনা শাড়ি, টিস্যু জর্জেট থান কাপড় ও চায়না ক্লে পাউডার সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ট্রাকের হেল্পার মফিজুল ইসলাম ডাবলুকে আটক করা হয়। বৃহস্পতিবার পুলিশ সুপার কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। জব্দকৃত মালামালের বাজার মূল্য 1,20,20,600 টাকা বলে জানায় পুলিশ। পুলিশ সুপার জানান এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হবে। রিহাব ট্রান্সপোর্ট এজেন্সির একটা গাড়ির মাধ্যমে এই মালামালগুলো এসেছে। সেখানে একজন যে হেল্পার, তার নাম মফিজুল ইসলাম, সে গ্রেপ্তার রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের কারা কারা জড়িত রয়েছে আমরা পরবর্তীতে জানতে পারবো। যেহেতু এটা কেবলমাত্র মামলা শুরু হবে, সেই ক্ষেত্রে আমরা প্রকৃত বিষয়টি বলতে পারছি না। তদন্তে প্রকৃত যারা জড়িত আছে সবকিছু বের হয়ে আসবে। কারা এটা CNF এজেন্ট রয়েছে, কিভাবে এটা এসেছে, এই চক্রের সাথে কারা জড়িত রয়েছে, পুরো বিষয়টি কি আমরা তখন আবার মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো। দিনাজপুরের বিরলে ভবেশ চন্দ্র রায় নামক এক যুবককে অপহরণের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় গতকাল 4 যুবক পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ভবেশ চন্দ্র রায় নামে এক যুবককে তার বাড়ি শহর গ্রাম ইউনিয়নের বাসুদেবপুর এলাকা থেকে তুলে নিয়ে যায়। ওই ইউনিয়নের নাড়াবাড়ি এলাকায় নিয়ে তার উপর নির্যাতন চালায়। পরে তার অবস্থা সংকটাপন্ন হলে একই ইউনিয়নের ফুলবাড়ি বাজারে তাকে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিরল থানা পুলিশ জানায় মরদেহের ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। লালমনিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের লালমনিরহাটে শনিবারের জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমির আবু তাহের সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামীকাল নায়েবে আমিরের জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভা উপলক্ষে 3টি মাঠ প্রস্তুত করা হয়েছে। মূল মঞ্চ করা হয়েছে ঐতিহাসিক কালেক্টরেট মাঠে, মহিলাদের গিয়াসউদ্দিন মাঠে বসার জায়গা করা হয়েছে। জনসভায় 10 লক্ষাধিক মানুষ সমাগম হবে বলে জানিয়েছেন তিনি। নায়েবে আমিরের লালমনিরহাটের প্রথম জনসভা উপলক্ষে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ করেছে মুসল্লিরা। শুক্রবার বাদ জুমা নগরীর নমহল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনার পার ট্রাশিফ মোড় হয়ে জব্বার আলীর কমপ্লেক্সের সামনে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে হত্যা বন্ধের দাবি জানান। চাঁদপুরে ফিলিস্তিনের মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও আলোচনা সভা হয়েছে। সকালে শহরের জামিয়া আরাবিয়া এমদাদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক আখতার হোসেন মাঝি, জামিয়া এমদাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জাফর আহমেদ, মাদ্রাসার সাবেক সভাপতি আজহার উদ্দিন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ আবু ইউসুফ ইমরান। ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান সহ সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনা করে অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়। শরীয়তপুরে মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি এবং স্বাধীনতাকামী ফিলিস্তিনবাসীর মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। রাজগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মাইটিভির শরীয়তপুর প্রতিনিধি সজীব শিকদারের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা মোসলে উদ্দিন ও মাওলানা হাফিজুর রহমান শরীয়তপুরী। এ সময় শিক্ষক ও এতিম শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নরসিংদীর বেলাবুতে মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর নির্মম হামলা ও নির্যাতন বন্ধে দোয়া মোনাজাত করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কনফারেন্স রুমে মাইটিভির বেলাবু প্রতিনিধি আমিনুল সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলামিন হালদার, বেলাবু থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নির্বাহী কমিটির সাবেক সদস্য শৈবাল হোসেন, উপজেলা যুব দলের আহ্বায়ক আক্তার হোসেন, বেলাবু প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের কয়েস মিয়া।
ঝিনাইদহে বিশেষ বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের তামান্না পার্কের মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। এতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস রাজ, সাধারণ সম্পাদক রিমা খাতুন, মুখ্য সমন্বয়ক গাউসুল আজম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, দেশের হাজারো প্রতিবন্ধী শিশু কিশোরদের শিক্ষা অধিকার নিশ্চিত করতে হলে এসব বিশেষ বিদ্যালয়কে সরকারিভাবে স্বীকৃতি ও এমপিওভুক্ত করা অত্যন্ত জরুরি। টাঙ্গাইলের ধনবাড়িতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা হয়েছে। ধনবাড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে এ সভা হয়। সভায় ধনবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা পরিবার কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার সরকার, ধনবাড়ি থানার ওসি SM শহীদুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শওকত হোসেন, শাহজাহান আলী ও ধনবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাইটিভির সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যান্যরা। কুড়িগ্রামে চরাঞ্চলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নকশি কাঁথা ও অন্যান্য হস্তশিল্পের প্রশিক্ষণার্থীদের সাথে এক মতবিনিময় সভা হয়েছে। সকালে কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খমা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া ও রংপুর কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক খন্দকার নাহিদ হাসান। চট্টগ্রাম হাটহাজারী থানাধীন কুয়াইশ ভরা পুকুর এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ভূমিদস্যু চাঁদাবাজির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী এনামুল হক। সংবাদ সম্মেলনের মাধ্যমে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সহ নিজের জীবন নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে গঠিত চট্টগ্রামে হযরত কালু শাহ মাজার, মসজিদ, মাদ্রাসা, ওয়াকফ এস্টেট মাজার রক্ষার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেছে এলাকাবাসী ও মুতাওয়াল্লিগণ। এ সময় বক্তব্য রাখেন মুতাওয়াল্লি খন্দকার শওকত আলী। এ সময় তিনি এই মানববন্ধনের মাধ্যমে জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের মোকামিয়া বাজারে দোকান নির্মাণে চাঁদাবাজির অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল জুবাইর ইব্রাহিমের বিরুদ্ধে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকান মালিক শাহজালাল মৃধা জানান, অভিযুক্ত ছাত্রদল নেতার দাবি করা চাঁদা টাকা না দিলে দোকান নির্মাণ কাজে বাধা দেয়, দেয়াল ভেঙে ফেলে এবং মারধর করে। স্থানীয়রা জানিয়েছেন, মোকামিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি দোকান মালিকের কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করেন। তবে এ বিষয়ে একটি এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানান বেতাগী থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান। ময়মনসিংহের গফরগাঁও বাজারে 1971 সালের 17 এপ্রিল পাক বাহিনীর প্রথম বিমান হামলায় নিহত 19 শহীদের 54তম স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল গফরগাঁওয়ের প্রথম শহীদ আব্দুল ব্যাপারীর বাড়িতে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবরুল ইসলাম ও সনাকের উপজেলা সভাপতি ডাক্তার এহসান। সভায় বক্তারা গফরগাঁও বাজারের প্রবেশ মুখে শহীদ আব্দুল ব্যাপারীর নামে নির্মিত তোরণটি পুনর্নির্মাণের জোর দাবি জানান। চট্টগ্রামে 3 দিন ব্যাপী কালচারাল কো-কারিকুলাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালীর গুনাহগড়ি দিশারি ক্যাম্পে প্রতিযোগিতার আয়োজন করে কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় PDA সংস্থা। মধ্য দক্ষিণ বাংলাদেশ ও পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের 8টি প্রকল্পের 140 জন শিশুদের নিয়ে এ প্রতিযোগিতা হয়। PDA কোঅর্ডিনেটর রুবেল নাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ শিক্ষা স্পেশালিস্ট মার্গারেট কলি মালাকার। বিশেষ অতিথি ছিলেন সল্ট বাংলাদেশের চেয়ারম্যান পাস্টর অজয় মিত্র, জয় বাহাদুর ত্রিপুরা, আগাপের PDA কোঅর্ডিনেটর জোনাচন্দ্র ত্রিপুরা।
যেতে হবে বিপক্ষে এটা কিন্তু প্র্যাকটিস। হ্যাঁ, তো এই জিনিসটা আমি বলবো আপনারা উঠে দাঁড়াবেন। উইথ